মনে রাখবেন, যারা মানুষের হক নষ্ট করে, বিনা অপরাধে মানুষদের প্রতি জুলুম করে, ওই জুলুমের প্রায়শ্চিত্ত দুনিয়াতে না করে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেন না, ঠিক কিনা? যারা যে পরিমাণে জুলুম করবে তাদের সে পরিমাণে চূড়ান্ত পর্যায়ে অপমানিত, লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দুনিয়ার মানুষকে জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহের কারণে নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, আল্লাহ বলেন বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ও আল্লাহ, তাহলে আমার গুনাহগুলো কেমন করে ক্ষমা করায় নিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই 28 নম্বর পারা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলার কাছে তাওবায়ে নাসুহা, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তাওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি এমন তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি প্রকৃতপক্ষে একনিষ্ঠভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করব। শুধু তাই নয়, যদি তওবা করার পর নেক আমল সম্পাদন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যত বেশি অন্যায় করো না কেন, যদি তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমার ওই সমস্ত গুনাহগুলোকেও সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দেখি খুব আস্তে বলেন, চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, তাওবায়ে নাসুহা, এই তাওবায়ে নাসুহা কাকে বলে? এই যে তওবার ফজিলত যখন বর্ণনা করা হয়, কিছু সুবিধাবাদী মানুষ তারা বলে, হুজুর সুযোগ তো পেয়ে গেছে, অন্যায় করব আবার তওবা করব, আবার অন্যায় করব আবার তওবা করব, নামাজ রোজা হজ যাকাত কিছু করব না, আল্লাহর কাছে তওবা করব, মিথ্যা কথা বলবো, গীবত শিকায়েত করব, এরপরে আবার তওবা করব, আবার করব। বলেন তো দেখি, বারবার ইচ্ছাকৃতভাবে অন্যায় অপরাধ করে আবার যদি ক্ষমা চাই, ওই গুনাহ কি আল্লাহ মাফ করবে? জোরে বলেন, করবে কি না? তো তওবায়ে নাসুহা কাকে বলে? তওবা করার জন্য শর্ত হলো 4টা। জোরে বলেন, কয়টা? 4টা। 1 নম্বর, আল ইকলাউ আনিল মাসিয়াহ, যে গুনাহ, যে অপরাধ, যে অন্যায়, যে পাপ আমি আপনি করেছি, এটা থেকে বিরত থাকা, এটা আর না করা। 2 নম্বর, আন নাদামু আত-তাওবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করার পর অন্তরের ভিতরে অনুশোচনা আসা, অনুতপ্ত হওয়া, এটাই হলো তাওবা। সহিহ ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আন নাদামু আত-তাওবা, অন্তরের ভিতরে গুনাহ করার পরে যে অনুশোচনা আসে, এটাই হলো তাওবা। এখন এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস দ্বারা আমরা শুনব। সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন, হাদিসের কথা। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যে 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? 99 জন মানুষকে হত্যা করছে। গুনাহের কাজ করতে করতে, হত্যা করতে করতে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে কবরের ফিকির জাগ্রত হয়ে যায়, তার অন্তরের ভিতরে আখিরাতের ফিকির জাগ্রত হয়ে যায়।
চিন্তা করতে লাগলাম, আমার বয়সে অনেকেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমারও তো মৃত্যুবরণ করা লাগবে। এত অন্যায় অপরাধ যদি আমি করি তাহলে আল্লাহ তাআলার কাছে কি হিসাব আমি দিব? অন্তরটা বিগলিত হয়ে গেছে। তওবা করার জন্য একজন আলেমের শরণাপন্ন হলো। সেই আলেমের কাছে তিনি গেলেন। সেই আলেম যোগ্য আলেম ছিলেন না, তিনি ছিলেন অযোগ্য আলেম। ওই আলেমের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আমাকে একটু আপনি তওবার রাস্তাটা বলে দেন, আল্লাহ কি আমার অপরাধকে ক্ষমা করবেন নাকি? ওই আলেম, অযোগ্য আলেম, তিনি বললেন, একজন দুইজন না, 99 জন মানুষকে হত্যা করেছো, আর এখন এসেছো তওবা করার জন্য। মানুষ হত্যা যে কত বড় অন্যায় এটা কি তুমি জানো? তুমি যে 99 জন মানুষকে হত্যা করেছো, আল্লাহ তাআলা তোমার এই অপরাধ মাফ করবে না। তখন ওই ব্যক্তি বলল, খুনি বলল, আল্লাহ যেহেতু মাফই করবে না, যেহেতু আমার জন্য তওবার দরজা খোলা নাই, তাহলে তোমাকে বাঁচায় রেখে আর লাভটা কি? তাকে ওইখানে বেঁধে হত্যা করে হত্যার সেঞ্চুরি পূর্ণ করছে। আচ্ছা বলেন তো দেখি, তওবা করার জন্য যে আলেমের কাছে গিয়েছিল তিনি কি যোগ্য আলেম ছিলেন নাকি অযোগ্য আলেম ছিলেন? এই সমাজের ভিতরে অযোগ্য আলেমরা যখন যোগ্যের চেয়ারে বসে যায়, তখন সমাজের ভিতরে তাদের কিছু কথার কারণে ফিতনা তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই অযোগ্য আলেমদের কারণে সমাজের ভিতরে বিপর্যয় তৈরি হয়ে যায়। বিগত 16 বছরের ভিতরে স্বৈরাচারী শাসক যখনই ইসলাম বহির্ভূত, শরিয়াত বহির্ভূত কোনো বিষয় বাস্তবায়ন করার জন্য অপচেষ্টা অব্যাহত রেখেছিল, ওই সময় নবী আলাইহিমুসসালাম এর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে জামানার হক্কানি হকপন্থী ওলামায়ে কেরাম তার বিরোধিতা করেছে। তার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদেরকে অন্ধকার প্রকাশ্যে বন্দী রাখা হয়েছিল, ঠিক কিনা? যখন তাদেরকে অন্ধকার প্রকাশ্যে বন্দী করে রাখা হয়েছিল, তখনই এই সমস্ত তথাকথিত নামদারি কিছু আলেমদের কারণে ওই সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামদের শাস্তি আরো বৃদ্ধি করা হয়েছিল, ঠিক কিনা? তারা কিছু হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য নেতাদের পা চেটে চেটে ওই সমস্ত হকপন্থী আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যত আলেম কারাগার থেকে মুক্তি পেয়েছিল তারা এসে বলেছেন, আমাদের শাস্তি বৃদ্ধি হয়েছে তখন আমাদেরকে অন্য কিছু ভাইরাল বক্তাদের, যারা ওই যে অযোগ্য আলেম, যারা ইউটিউবে অনেক বয়ান আছে, অনেক ওয়াজ আছে, ভিউ অনেক বেশি, তাদেরকে দলিল বানায় বলতো, তুমি এই বিষয়ে এত চিল্লাইতা কেন? তোমার মতো বড় বড় আলেম, বড় বড় বক্তা, তারা তো চিল্লায় না, তোমরা চিল্লাও কেন? তো তারা বলতেন যে যখন মুক্তি পেলেন, তারা বলতেন, যারা আলেম আছে, যাদের নামের শুরুতে আলেম শব্দটা আছে, আপনারা যদি হক কথা বলতেই না পারেন তাহলে কমসে কম চুপ থাকেন, কিন্তু হকের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। এজন্য আমরা যারা মুসলিম আছি, ইমানদার আছি, ইলম যাচাই করার জন্য ইউটিউবকে আমরা মাধ্যম বানাবো না। কারণ ইউটিউবকে যদি ইলম মাপার মানদণ্ড মনে করি, তাহলে সব থেকে বড় আলেম হওয়ার কথা হলো গিয়াসউদ্দিন আত-তাহেরি, ঠিক কিনা বলেন? কারণ তার ইউটিউবে ওয়াজ আছে হাজার হাজার, ভিউয়ের সংখ্যাও কিন্তু কম না। আসলে কি সে প্রকৃত বড় আলেম? তাদের ওয়াজ হলো সীমাবদ্ধ কিছু বিষয়বস্তুর উপরে, হাজির নাজির, মিলাদ কিয়াম, রবিউল আউয়াল, সিরাতুন নবী, এই সমস্ত। এছাড়া হকের পক্ষে সোচ্চার কণ্ঠে যে ঘোষণা দেওয়ার দরকার, হুঙ্কার দেওয়ার দরকার, সময়ের বিবেচনায় তারা কখনো কথা বলে নাই, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, ওই খুনি গিয়ে বলল, যেহেতু আমারও কোনো তওবা করার রাস্তা নাই, তাহলে তোমাকে বাঁচায় রেখে কোনো লাভ নাই। তাকেও বেঁধে হত্যা করে হত্যার সেঞ্চুরি পূর্ণ করছে। কিন্তু অন্তরের ভিতরে জ্বালা এখনো রয়ে গেছে, তাকে তো আমি হত্যা করলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহর বান্দা এই চিন্তা ফিকির করতে করতে একজন সাধারণ মানুষের কাছে গেল। তার শরণাপন্ন হয়ে বলল, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করতে চাই, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি?
ওই সময় ওই ব্যক্তি বলল, ঠিক আছে, অমুক জায়গায় একজন যোগ্য আলেম আছে, তার শরণাপন্ন যদি হইতে পারো তিনি তোমাকে এই তওবা সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দিবে, তুমি তার কাছে চলে যাও, যোগ্য আলেমের কাছে চলে যাও। ওই যে অযোগ্য আলেম তাকে যে ফতোয়া দিয়েছিল যে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো যেহেতু এ গুনাহ আর মাফ হবে না, সে এই কথা বলে কি শরীয়তকে সহজ করলো না কঠিন করলো? জোরে বলেন, সহজ করলো না কঠিন করলো? কঠিন করলো। আর আল্লাহ রসুল হাদিসের ভিতরে কি বলেছেন? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ও আমার উম্মত তোমরা ধর্মটাকে সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা ধর্ম পালনটাকে কঠিন বানায়ো না, বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষদেরকে ভিতরে আতঙ্ক লাগায়া দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পুঁজি করে কিছু সুবিধাবাদী মুসলমান বলে, হুজুর আল্লাহর রাসূল তো ধর্মটাকে সহজ করার কথা বলেছেন, কঠিন করতে নিষেধ করেছেন। এখন তো দেখি আপনারা যারা হুজুররা আছেন আপনারা তো দেখি শরীয়তকে আরো কঠিন করতেছেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, নামাজ 5 ওয়াক্ত পড়া বাধ্যতামূলক সহজ নাকি কঠিন কাজ? তারা যুক্তি পেশ করে, হুজুর নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক পড়তে হবে, রোজা রাখতে হবে 30টা, প্রচণ্ড রোদের ভিতরে রোজা রাখতে হবে, সামর্থ্যবান হইলে হজ করতে হবে, নিজের কষ্টে উপার্জিত সম্পদের মাধ্যমে যাকাত প্রদান করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করার মাধ্যমে নিজেদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, এটা করতে হবে। তাহলে তো আপনারা তো ধর্মটাকে কঠিন বানাইছেন। যুক্তি আছে না নাই? হ্যাঁ, যুক্তি দিয়েছে শয়তানের মতো কিছু যুক্তি। তো মুফাসসিরিনে কেরামের জবাবও দিয়েছেন। যুক্তি হলো, তাদের যুক্তির খণ্ডন হলো, শরীয়তের কাজ প্রথমত 2 প্রকার, একটা হলো জরুরিয়াতে দিন, আরেকটা হলো জাওয়ায়েদাতে দিন। জরুরিয়াতে দিন মানে দিনের কিছু কাজ আছে বাধ্যতামূলক, আর জাওয়ায়েদাতে দিন মানে হলো কিছু বিষয় আছে যেগুলো ঐচ্ছিক, ইচ্ছার উপরে মওকুফ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ফরজ করেছে কে? যাকাত প্রদান ফরজ করছেন কে? হজ ফরজ করছেন কে? রোজা ফরজ করেছেন কে? তো কিছু আছে বাধ্যতামূলক যেটা আল্লাহ কর্তৃক ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব বেতের নামাজ, সুন্নাতে মুআক্কাদা, এগুলো কোনো আলেম কমাবে তো দূরের কথা, নবীদের পর্যন্ত এগুলো কমানোর কোনো ক্ষমতা ছিল কি? ছিল না। তাহলে কিছু কিছু শরীয়তের কিছু কিছু বিষয় আছে যেগুলো বাধ্যতামূলক, এগুলো কমানোর ক্ষমতা দুনিয়ার কারো আল্লাহ তাআলা দেন নাই। তো সুতরাং ধর্ম সহজ করার ব্যাপার হলো ওই ঐচ্ছিক ব্যাপারগুলাতে, বাধ্যতামূলক বিষয়ে নয়। ঐচ্ছিক ব্যাপার যেমন নফল ইবাদত, সুন্নতে জায়েদা, মুস্তাহাব ইবাদত, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এগুলোর ব্যাপারে কোনো মানুষকে বাধ্য করা যাবে না। এগুলোকে যখন বাধ্যতামূলক করানোর জন্য বলা হবে তখন শরীয়তকে কঠিন করা হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আসেন, রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষদের মাঝে সুসংবাদ দাও, আতঙ্ক লাগায়া দিও না। এখন কিছু মানুষের প্রশ্ন, হুজুর আপনারা তো সুসংবাদ দেন না, আমাদের ভিতরে আতঙ্ক তৈরি করেন কেমনে? আপনারা বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে, হজ না করলে জাহান্নামে যেতে হবে, পর্দা পালন না করলে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, অন্যায় অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। এগুলো বলার মাধ্যমে তো আপনারা আরও সুসংবাদ দিলেন না, বরং দুঃসংবাদই দিলেন। তো সুসংবাদ দেওয়ার পদ্ধতি কিন্তু এটা নয়। সুসংবাদ দেওয়ার পদ্ধতি হলো অতীতকালীন যে সমস্ত অন্যায় অপরাধ হয়ে গেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, চুরি করেছে, ডাকাতি করছে, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে বান্দাকে বলতে হবে যে তুমি যে অন্যায় করছো, অন্যায়গুলোর কারণে আল্লাহ তাআলার কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন। এটা হলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি। কথা বুঝতেছেন আপনারা? তো ওই অযোগ্য আলেমের কাছে যখন জিজ্ঞাসা করছে আমার জন্য তওবার কোনো রাস্তা কি খোলা আছে, তখন সে বলেছিল যে না না, তোমার জন্য তওবার দরজা খোলা নাই। ওই সময় ওই কথাটা না বলে তাকে সুসংবাদ দিতে হতো। সুসংবাদ দেওয়ার সময় তখন ছিল যে তুমি যদি নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরে খাঁটি অন্তরে তওবার যে সমস্ত শরুত আছে, শর্ত আছে, এগুলো পালন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এটা বলার দরকার ছিল। যে কোনো গুনাহগারকে এ কথা বলা যে তোমার জন্য তওবার কোনো দরজা খোলা নাই,
এটা মানে হলো, এটা বলা মানে হলো মানুষদের ভিতরে আতঙ্ক লাগায়া দেয়া, আর আল্লাহ রসুল এটাই নিষেধ করছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর বান্দা 100 হত্যা পূর্ণ করার পর অন্তরের ভিতরে কেমন যেন জ্বালা জ্বালা ভাব, অন্তরের ভিতরে অনুশোচনা। আল্লাহ তাআলার কাছে কি জবাব আমি দিব? আল্লাহর বান্দা এমন করে করে একজন সাধারণ মানুষদের কাছ থেকে একজন যোগ্য আলেমের তথ্য বের করে তার কাছে যাওয়ার নিয়ত করলো। ঘর থেকে যখনই বের হয়েছে, সামনের দিকে কিছুটা অগ্রসর হয়েছে, এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর রাস্তা অনেক বেশি। এমন সময় মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায়। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউতের সাথে 2 দল ফেরেশতা থাকে। এক দল হলো রহমতের ফেরেশতা, আরেক দল হলো গজবের ফেরেশতা। মালাকুল মউতের সাথে 2 দল ফেরেশতা থাকে। বান্দা যদি নেক আমল সম্পাদনকারী হয় তাহলে রহমতের ফেরেশতারা তাদের জানটা কবজ করে, আর বান্দা যদি গুনাহগার হয়, কাফের বেঈমান হয়ে যায়, তাহলে গজবের ফেরেশতারা তাদের জান কবজ করে। 2 দল ফেরেশতার সাথে পার্থক্য শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতারা বলে, ওই বান্দা তো তওবা করার জন্য বের হয়েছে, হায়াত ফুরিয়ে গেছে, এটা তো তার কোনো দোষ নাই, সুতরাং তার জানটা আমরাই কবজ করব। কিন্তু গজবের ফেরেশতারা বলল, না না, ওই বান্দা তওবার নিয়ত করেছে কিন্তু তওবা তো করতে পারে নাই, সুতরাং আমরা গজবের ফেরেশতারা তার জান কবজ করব। এটা নিয়ে 2 ফেরেশতার মাঝে, 2 দল ফেরেশতাদের মাঝে ঝগড়া বিপদ তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা বলল, না না, এ বিষয়ে নিজেদের ভিতরে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ার কোনো দরকার নাই। একটা কাজ করি, আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাই, আল্লাহ তাআলা যেই ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা মেনে নিব। 2 দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, আমরা উভয় দলের ফেরেশতারা চাই তার জান কবজ করতে। আল্লাহ, আপনি একটু আমাদেরকে সমাধান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও যাও, তোমরা একটা কাজ করো, একটা ফিতা দিয়া তোমরা মাপ দাও, তাহলে তোমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও যাও, একটা ফিতার মাধ্যমে তোমরা মাপ করো। যদি দেখো সে অগ্রসর হয়ে বেশি পথ অতিক্রম করে থাকে, তাহলে রহমতের ফেরেশতারা তার জানটা কবজ করবে, আর যদি বেশি পথ বাকি থাকে তাহলে তার জানটা গজবের ফেরেশতারা কবজ করবে। এখন মুসলমান, আপনারা একটু বলেন তো দেখি, এই পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে নাকি গজবের ফেরেশতারা জান কবজ করবে? গজবের ফেরেশতাই করবে, কারণ অগ্রসর হয়ে বেশি পথ তো সে অতিক্রম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন পদ্ধতি নিয়ে 2 দল ফেরেশতা মাপের জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটা দলকে ডাক দিয়া বললেন, যাও যাও, তারা পৌঁছানোর আগেই তোমরা সেখানে চলে যাও। আমার ওই বান্দা অল্প পথ অগ্রসর হওয়ার কারণে তোমরা আগের থেকে গিয়া ওই অল্প রাস্তাটাকে টেনে তোমরা লম্বা করে দাও, আর যে বেশি রাস্তা বাকি ছিল ওটাকে টেনে সংকীর্ণ করে দাও। আল্লাহর বান্দা ফেরেশতারা চলে গেল। তৃতীয় আরেকটা দল ফেরেশতা তারা সেখানে গিয়ে অল্প রাস্তা যে অতিক্রম করেছিল, অল্প রাস্তা টেনে লম্বা করে রহমতের ফেরেশতারা তার জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহান। তাহলে কি বুঝলেন? তওবার যে 2 নম্বর শর্ত, আন-নাদামু আত-তাওবাহ, গুনাহ করার পরে অন্তরের ভিতরে যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এই ভাব যদি কারো ভিতরে থাকে, এটা বলা হয় তাওবায়ে নাসুহা। আপনারা বুঝতে পারছেন? তওবার 3 নম্বর শর্ত হলো, যেই গুনাহ করেছি এই গুনাহ পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা, যে ভবিষ্যতে এই গুনাহ কখনো করব না। 4 নম্বর হলো কোনো বান্দার হক নষ্ট না করা, কোনো বান্দার হক নষ্ট না করা। এটা হলো তাওবায়ে নাসুহার 4 নম্বর শর্ত। আপনারা আমার কথা বুঝতেছেন নাকি? 4 নম্বর শর্ত। এই সত্য যদি আমাদের মাঝে বলা হয়, বান্দার হক বলতে আমরা কি বুঝি? একজনের প্রতি আরেকজন আমরা জুলুম করছি, একজনের টাকা পাই কিন্তু দেই নাই,
জমির আল ঠেলছি, এগুলো কি শুধুমাত্র বান্দার হক? যারা ক্ষমতায় আছে তাদের কি দায়িত্ব নাই বান্দাদের, মানুষদের, জনগণের হক যথাযথ তাদের কাছে পৌঁছায় দেওয়া? এই দায়িত্ব কি তাদের নাই? বিগত 16 বছরের ভিতরে কি প্রত্যেক মানুষ তাদের অধিকার যথাযথ পেয়েছে, নাকি তাদের অধিকার নষ্ট করা হয়েছে? জোরে বলেন। অধিকার নষ্ট করা হয়েছে। এখন বর্তমান সময়ে নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামিকে যখন মাথায় হেলমেট পরিধান করায়া, হাতে হ্যান্ডকাপ পরিধান করে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, এটা দেখে কিছু সুশীল নামধারী কুশীল মানুষ তাদের ভিতরে মায়া কান্না চলে আসতেছে, ঠিক কিনা বলেন? যে একজন শিক্ষকের হাতের ভিতরে কেন রশি থাকবে, কেন শিকল থাকবে, কেন হেলমেট থাকবে? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিগত 16 বছরের ভিতরে বিনা অপরাধে যে সমস্ত মানুষদের প্রতি জুলুম অত্যাচার করা হয়েছিল, ওই সময় আপনাদের সুশীলগিরি কোথায় ছিল, ঠিক কিনা? আমি তো জানতে চাই, প্রশ্ন করতে চাই, বিগত 16 বছরের ভিতরে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে বিনা অপরাধে 13টা বছর পর্যন্ত অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছিল। ওই সময় তোমাদের সুশীলগিরি কোথায় ছিল? আমি জানতে চাই তাদের কাছে, যখন বিনা অপরাধে বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ অসংখ্য হাজারো উলামায়ে কেরামদেরকে বিনা অপরাধে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখে অমানবিক নির্যাতন করে তাদেরকে হুইল চেয়ারের উপরে বসানো হয়, তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল জাতি জানতে চাও? একজন মানুষকে বিনা অপরাধে কত বছর পর্যন্ত অন্ধকার কারাগারে বন্দী রাখা যায়? শায়েখ জসিমউদ্দিন রহমানী বিনা অপরাধে 11টা বছর পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছে। অপরাধ কি? আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছিল রাজেব, তাকে যাকে হত্যা করেছিল যারা, এই খুতবায় জুম্মায় খুতবায় এসে বলেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে যারাই বাজে মন্তব্য করবে, শরিয়াতে ইসলামিয়ার বিধান হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে আল্লাহ রসুলকে নিয়ে কটু কথা বলবে তাকে হত্যাদণ্ড কার্যকর করতে হবে। তো তিনি বলেছিলেন যারা হত্যা করছে তাদেরকে তো আসামি না করে তাদেরকে আরো বীর খেতাব দেওয়া দরকার। এই কথা বলার অপরাধে তাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয় 11টা বছর পর্যন্ত। আপনারা জানলে অবাক হবেন, 11 বছরের ভিতরে তার পৃথিবীর জমিন আর কেউ বেঁচে নাই। মা বাবা আগেই চলে গিয়েছিলেন, একটা বোন, তার স্ত্রী, তার সন্তান ছিল না। কারাগারে থাকা অবস্থায় জীবনের আশা হারিয়ে ফেলেছিলেন যে আমি হয়তোবা এই কারাগার থেকে আর রেহাই পাবো না, মুক্তি পাবো না। আরে আমরাই তো আশা হারিয়ে ফেলেছিলাম যে এই স্বৈরাচারী শাসকের কবল থেকে আল্লাহ তাআলা বাংলার জমিনকে কখন মুক্তি দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এত দ্রুত মাজলুমদের বদদুআ কার্যকর করে তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবেন, এটা আমরাও কল্পনা করি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই দিন দিয়েছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। তো জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ কারাগারে থাকা অবস্থায় তিনি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, জীবনের আশা হারিয়ে ফেলেছিলেন। তো স্ত্রী রেখে আর লাভ কি, কারাগার থাকা অবস্থায় তাকে তালাক দিয়েছিলেন। একটা বোন বাকি ছিল, মুক্তির কিছুদিন আগে বোনটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন এরকম অসহায় নিঃস্ব মানুষ পৃথিবীতে আর কেউ আছে কি? তো এই মানুষটার কি অপরাধে রাখা হয়েছিল বন্দি করে? তো এই পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা, দুনিয়া থেকে, আর কারাগারে এক একটা দিন যারা থাকছে তারা বুঝে যে কারাগারে এক একটা দিন দুনিয়ার কত বছরের সমান মনে হয় সেখানে। তো তাদেরকে যে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, স্ত্রী থেকে আলাদা রাখা হয়েছে, সন্তানদের থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, এটা রাখার মাধ্যমে কি তাদের অধিকার আদার হয়েছে না হক নষ্ট হয়েছে? জোরে বলেন কি হয়েছে? হক নষ্ট হয়েছে। আয়না ঘরের বর্ণনা আপনারা জানেন, জীবন্ত কবরস্থান সেটা যেখানে মানুষেরা দুনিয়ার আলো বাতাস দেখতে পায় নাই। কত বছর যে আজানের আওয়াজ শুনি নাই, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেছে, যদি জমা করা হয় তাহলে একটা দিঘিতে পরিণত হবে, এমন বক্তৃতা আপনারা দেখেন নাই? দেখছেন কিনা? তো এই সমস্ত মানুষদের প্রতি যে জুলুম করা হয়েছে, অধিকার নষ্ট করা হয়েছে, এটার হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না? জোরে বলেন দিতে হবে কিনা? মনে রাখবেন, যারা মানুষের হক নষ্ট করে, বিনা অপরাধে মানুষদের প্রতি জুলুম করে, ওই জুলুমের প্রায়শ্চিত্ত দুনিয়াতে না করে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেন না, ঠিক কিনা?
যারা যে পরিমাণে জুলুম করবে তাদের সে পরিমাণে চূড়ান্ত পর্যায়ে অপমানিত লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা? সুতরাং যারা মানুষের হক নষ্ট করেছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত যার প্রতি জুলুম করা হয়েছে সে ক্ষমা না করবে। কথা বুঝতে পারছেন আপনারা? তো মানুষের হক যেন নষ্ট না হয়ে যায় এটা মনে রাখা দরকার। তাওবায়ে নাসুহার 4 নম্বর শর্ত হলো মানুষের হক নষ্ট না করা। এটা হলো তাওবায়ে নাসুহার শর্ত। তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। তো তাওবায়ে নাসুহার 4টা ব্যাখ্যা দিলাম। 1 নম্বর আল ইকলাউ আনিল মাসিয়া, যে গুনাহ করেছি এই গুনাহ থেকে বিরত থাকা। 2 নম্বর যে গুনাহ করেছি এর জন্য নিজের ভিতরে অনুতপ্ত হওয়া, অনুশোচনাবোধ নিজের ভিতরে জাগ্রত হওয়া। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহ আর করব না বলে দৃঢ় সংকল্প গ্রহণ করা। 4 নম্বর মানুষের হক নষ্ট না করা। এই 4 গুণে যদি গুণান্বিত হতে পারি এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। আর এমন তওবা যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ভিতরে যারা নিজের অন্যায় অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, মায়ার নবী তাদের সম্পর্কে বলেছেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে ওই সমস্ত তওবা করনেওয়ালা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যারা অন্যায় অপরাধ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, মায়ার নবী বলেন আত্তাইবু মিনাদ-দামবি কামাল্লা যামবালা, যে সমস্ত মানুষেরা গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা করনেওয়ালা বান্দাকে মাসুম বানায়া দেয়, নিষ্পাপ হয়ে যায়। আত্তাইবু মিনাদ-দামবি, গুনাহ থেকে তওবা করনেওয়ালা বান্দা কামান, ওই ব্যক্তির মতো লা যামবালা, যার কোনো গুনাহ নেই। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এত বছর ধরে তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে কি আপনি কিছুই দিবেন না? আল্লাহ বলে, তুই চাস কি? শয়তান যে কয়টা আরজি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার আরজিগুলো মঞ্জুর করে নিয়েছিলেন। এরপরে শয়তান বলল, আল্লাহ আপনি আপনার জাহান্নামের পরিধি বাড়ান, কারণ দুনিয়ার ভিতরে আপনার যে সমস্ত বান্দা বান্দিরা থাকবে ওই সমস্ত বনি আদমদেরকে আমি শয়তান ধোঁকা দিয়ে সরল রাস্তা থেকে তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, ও শয়তান শুনে রাখ, ও শয়তান শুনে রাখ, তোর কথাই সকলেই পা দিবে না, তোর ফাঁদে সকলেই পা দিবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, দুনিয়ার ভিতরে যে সমস্ত বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে মুখলিস বান্দাদেরকে ধোঁকা দিতে পারবি না। আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার প্রকৃত বান্দা যারা তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন না না, কিছু সংখ্যক বান্দার উপরে তোর কোনো ক্ষমতা থাকবে না। তার ব্যাখ্যা হলো, বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেও ফেলে, এরপরে গুনাহর উপরে অটল না থেকে অবিচল না থেকে বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে ওই বান্দাকে গুনাহ থেকে হেফাজত করে। 4 নম্বর তওবা করার 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হামিম সাজদার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার ভিতরে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে অটল থাকে অবিচল থাকে, গুনাহ যখন হয়ে যায় তখন তওবা করে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন
ওই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় আমি আল্লাহ তার কাছে রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করি। ওই ফেরেশতারা এসে যখন দেখে তারা ভীত সন্ত্রস্ত, ফেরেশতারা তাদেরকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ মুসলমান মনে রাখবেন, খৌফ এবং হুজনের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, খৌফ শব্দের অর্থ হলো পরকালীন চিন্তা, আর হুজন শব্দের অর্থ হলো দুনিয়াবি চিন্তা। ফেরেশতারা ওই ব্যক্তিকে অভয় দিয়ে বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, অতীতের কোনো চিন্তা নাই, পরকালের কোনো চিন্তা নাই। তওবা করে নেক আমল সম্পাদন করে যেহেতু এসেছো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া রহমতের ফেরেশতাদের মাধ্যমে তাদের জানটা কবজ করে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো তওবা করলে দুনিয়াতে 4টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তো তওবায়ে নাসুহার ব্যাখ্যা হলো 4টা, আর তওবা যদি করতে পারি পুরস্কারও আছে 4টা। আর একটা পদ্ধতি হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বারের অধিক ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূলের আগের পরের কোনো কি গুনাহ ছিল কি? তিনি যদি দৈনন্দিন 100 বারের অধিক ইস্তেগফার করতে পারে, তাহলে উম্মত হিসাবে আমাদের কি পরিমাণে ইস্তেগফার করার দরকার। ইস্তেগফার যদি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 মিনিটে বলতেছি। 5টা পুরস্কারের 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে যদি নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করার ওয়াদা করে নিলাম। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফারের আমল যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ন্যায় প্রচুর রহমতের ওয়াদা করলাম। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলেন রে গোলাম, টাকা নাই, পয়সা নাই, সংসারের ভিতরে অভাব অনটন দেখা যায়, আল্লাহর বান্দা পরিবারের সকল সদস্যরা মিলে সুদের খাতায় নামটা না লিখাইয়া, বান্দা তোমরা যদি ইস্তেগফারের আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধির ওয়াদা করলাম। আল্লাহ বলছেন ওয়াবানিন, নিঃসন্তান যারা পীর সাহেবের কাছে না দৌড়ায়া, পীরের কদমে গিয়ে মান্নাত না করে, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ইস্তেগফারের আমল করতে পারো, যে আল্লাহ আমি 86 বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিয়েছি, 100 বছর বয়সে গিয়ে দ্বিতীয় সন্তান দিয়েছি, জাকারিয়াকে 99 বছর বয়সে সন্তান দিয়েছি, অন্য বর্ণনা মতে 117 বছর বয়সে সন্তান দিয়েছি, আমি আল্লাহ সেই আল্লাহ এখনও আছি, আমি আল্লাহর ক্ষমতা অনুরূপ আছে। ইস্তেগফারের আমল যদি বাড়াইতে পারো, আমি আল্লাহ নিঃসন্তানদেরকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নম্বর, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন বান্দারে ইস্তেগফারের আমল যদি বাড়াইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবিষ্ট করার প্রতিশ্রুতি দিলাম। আজ থেকে কি আমরা তওবার নিয়ত করতে পারি না সকল ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।